দেখো বিয়ে শাদী যে ব্যাপারটা এটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তারপরও চোখ কান খোলা না রাখলে কারণে অকারণে প্রতারণার শিকার হইতে হইব। এটা কিন্তু কাকা বাস্তব কথা। হ্যাঁ আশরাফুল, জি তুই এটা মনে করে না তুই দেশের বাইরে না একটা রকম ঘুরিয়ে আইছো, বিদেশ করিয়ে আইছো, মাইনের মা বাপ ভাগ হলে তোমার কাছে বিয়ে দিয়ে দিব। ব্যাপারটা কিন্তু এমন না। যেমন ধরো এতে চাইলের হলা তুই কিন্তু ওই হিসেবে এক দফা গাইয়া যে তুই দেশের বাইরে ঘুরিয়ে আইছো, কাকা বেশি জানতে পারে বেশি আর না, কিন্তু তুই এটা মনে করে খুশি হয়ে না বিদেশি এলা হুনি মাইনের মা বাপ কিয়া তোমার কাছে রাজি হয়ে যাবো, বিয়ে দিয়ে দিব। এখন বিষয় সেটা না, বিষয়টা হলো দেশের বাইরে যেহেতু আইসো বিয়ে শাদী করবার প্ল্যানিং তো আছে। সন্না টন্না যদি কিনো, কাকার নিজস্ব পরিচিত লোক আছে ফেনীবৃত্তের বাজারে, একদম 22 ক্যারেটের অরিজিনাল স্বর্ণ তোমারে দিব, পাশাপাশি টেও কমে হবে। কাকা এত সুন্দর 3 ভরি বিদেশ তুন লই আইছি। ওইসা তো আর লাভ কি হইলো? লাভ কি হলো বলতে কাকা? লাভ কি হইলো না, মানে লাভ কি হইলো বলতে দেও কারো রিজিক তো আসলে কারো হাতে ন, রিজিকের ফয়সালা উপরে তো নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রিজিকের ফয়সালা করে। বিষয় সেটা না, বিষয়টা হলো স্বর্ণ তো কিনে লাইছ, জি কিন্তু মুদি দোকানের যে মালামালগুলা এই পেঁয়াজ রসুন আদা দারচিনি এলাচি ঘি, ধরো বিশেষ করে ঘির ব্যাপারটা যদি আমি তোমারে বলি, ভিতরে 300 টাকার একটা টোকেন থাকে কাকা। আশরাফুল জি প্রতিভক্তি কিসের লক্ষণ? সোরের লক্ষণ। চোরের লক্ষণ। এই যে তোমার বন্ধু তোমার লগে দিয়ে সবসময় থাকে, আমি তোমার লিখিত দিতে পারবো, এত যদি তোমার লগে থাকে সারা জীবন চেষ্টা করলেও তুই বিয়ে করতে পারতাম না। এটা তো মোটামুটি গুলাই গেছে, এতে আরেক জায়গাত নিচে তো জানি বিয়ে শাদী মোটামুটি ফাঁকাভুক্ত। বুঝছে? এটা হ্যাঁ গেছি না আমরা এক জায়গা তুই গেছি কিন্তু না, জায়গায় জায়গায় রিজিক মারো রে। কিচ্ছু রিজিক মারি। মানে ডাইরেক্ট ন, মানে যাই হোক বিষয় সেটা না, বিষয়টা হইলো ধরো 1600 টাকা দামের ঘিটা তুমি যদি ইউজ করতে সেখান দিয়ে মোটামুটি তোমার তেল কিছু কম লাগতো। যা খেতে যেহেতু কইছে ঘিতে টোকেন আছে হেতে কিনক, আয় খেতাম না হেতে কক, মানে অসুবিধা নাই। তো যার নামে যে দোকানটা খুলেন নামের দোকানে বুট সিঙ্গারা সমসম বেকেন হয়েছে কাকা। কথা বলিও না, কথা শেষ করছে না, গাল ছোবা দিমো টাকা গাল ছোবা কথা কই রায় রাতে তুই কিল্লার একবার ঘি গল্লো আর একবার এগল্লো আর কাকা রসুন কিল্লার তুই আবার টাউলের কিল্লার টাকা কিল্লার টাউলের বলেন না বলেন না। তো বলেন তুই ঘিতে 300 টাকা তোর কাছে কবলা করছ না। ঠিক আছে কাকা। বয় কথা শেষ না কর কাকা এভাবে সিলে সিলি কথা বলা বয় যায় না। টাউলের করে টাকা কই রে কাকা কিল্লার টাউলের করে 300 টাকার কথা কিলি কইছ তুই? হয়েছে তো বাতি যে বইও না, কথা শেষ করে নো। সিলে সিলি পাওয়া লাগে না কাকা। আরে ধরো মেয়ের বাপের গো বাইতন কোন চালাক লোকেরে কাপড় কেনার সময় আবেলা দিও না। কিলে কাকা আন্ডা ফেনি পরিচিত দোকান আছে, আইছো যামু আই যাই আই নিজে তোমার চাইছে কাপড় কিনে দিমু। 500 টাকা কমিশন মানে কার জিয়া নি দিব ইয়ে দিব আর কথা শেষ দিছা কথা শেষ তো কথা কত তোরা কর কি না না এতে মুরব্বি বলি কি আর কি 2000 মূল্য দিল কথা তো এতে করবে কেন? কাকা কক না ভাই কি রে পাল 2 টাকা চার কিছু যা তুই যা না যা, আর কিছু না বলবেন? কথা কইতে রাজি না, পরামর্শ লই কাকা পাল 2 টাকা কাকা হাতের লগে না কথা কইতে রাজি না, যা হাতের লগে কোন না কাকা 500 টাকা 500 টাকা দে না 1000 টাকা তুই জানাস নি আপনি কি এই তো ফালতু। কি বুঝলে আর মানে কি বুঝা পারে রে 1000 টাকা মামলা মামা। বুঝি কাকা এখন কি কথা কইতে মারি না যাইতাম কই কথা কইবা বলতে বিয়ে গোলা লাইছ দানের সুযোগ নাই, কথা বুঝছো কি না? বুঝছি স্বর্ণ দেশের ভারত নাইছ, ঘি 300 টাকা, কাপড় দোকানে গেলে কমিশন 800 টাকা, তোমার খালুক গেলে বইছো না এখানে কাকার আব দরকার না না কাকা আমলে আরো দুই একটা অপশন আছে তো, কিয়া ডেকোরেশন আছে, এরপর ও আছে কোরাইল আছে, এখন লাগবো না এখন ব্যাগগান হইলো নূর করিমের দায়িত্বে এতে যে কথার বাড়াইছে দান মারে দিছে মানে যা। সেলিমারে খান না তো সেলিমকে নূর করিমা থেকে চলে গেছে মামা। বাসিয়া লাগালে বিয়ে করন যাইতো না না যাইতো না এলাকা তো একটা দালালি হয়ে গেছে। আর কাকা নো তোরা এবার কিছু দিয়ে দিমু তুই দরকার না টেনে 1000 দিস। একই কথা